বন্যার পানিতে ভাসছে দেশ, মানুষের দুর্ভোগ চরমে। তাদের সাহায্যে সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসছেন। শোবিজ তারকাদের অনেকেই তাদের সঙ্গে যোগ দিয়েছেন, নিজে বানভাসীদের সাহায্য করছেন, অন্যদেরও সাহায্যের আহ্বান জানাচ্ছেন। কিন্তু এক্ষেত্রে একদম চুপ শীর্ষনায়ক শাকিব খান, যেন তিনি কিছুই দেখছেন না। শাকিব খানের ফেসবুক পেজে চোখ রাখলে বোঝা যাবে দেশে বন্যা পরিস্থিতি নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সবশেষ তুফান ছবির একটি পোস্টার প্রকাশ করে মালয়েশিয়ায় মুক্তির তথ্য দিয়েছেন। অথচ অন্য তারকারা যেখানে বন্যার্তদের পাশে থাকার আহ্বান জানাচ্ছেন, বিভিন্ন হেল্পলাইন নাম্বার শেয়ার করছেন, সেখানে তিনি নিজের ছবি নিয়ে পড়ে আছেন। এই দুর্যোগে মানুষের পাশে না থাকায় সমালোচনার মুখে পড়েছেন শাকিব। সামাজিক মাধ্যমে তার অনুরাগীরাও মানতে পারছেন না এটা, কারণ তারা চান পর্দার মতো বাস্তবেও হিরো হিসেবে আবির্ভূত হবেন তিনি। তেমনটা না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন তারা। ক্রমাগত সমালোচনার মুখে শাকিব খানের পাশে দাঁড়ালেন চিত্রনায়ক মামুনুন ইমন। তিনি জানালেন দেশের বাইরে থেকেও গোপনে বন্যার্তদের সাহায্য করছেন কিং খান, তবে সেটা করছেন নিজের প্রসাধনী উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যানারে। শাকিব ভাই তো অলরেডি অনেক কিছু করছেন, মানে আছে না যে যেটা বললাম যে মানুষকে দেখিয়ে অনেক কিছু করলেই যে সেটা হয়ে যাবে। শাকিব ভাই একটা কাজে গিয়েছেন এবং উনি ওইখান থেকে অনেক কিছু দিক নির্দেশনা দিয়েছেন আমাকে। এদিকে আমেরিকা যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্যে ব্যাপক সাড়া ফেলার পর এবার তুফান চলছে মালয়েশিয়াতে। সেখানেও বেশিরভাগ শো হাউসফুল যাচ্ছে। এর আগে রায়হান রাফি পরিচালিত সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে সুপারহিট হয়, যদিও পশ্চিমবঙ্গে তেমন সাড়া ফেলতে পারেনি। বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব। সামনে বরবাদ নামে একটি সিনেমায় অভিনয়ের কথা আছে শাকিবের। এই ছবিতে দ্বিতীয়বারের মতো কলকাতার ইধিকা পালের সঙ্গে জুটি বাঁধবেন তিনি। শিগগিরই এর শুটিং শুরু হবে। এছাড়া দরদ নামে একটি প্যান ইন্ডিয়ান সিনেমা মুক্তির প্রহর গুনছে। রেজওয়ান সিদ্দিকী, দেশ টিভি।